সকালে নাস্তা করার জন্য বাসায় কোনো রকমের তরকারি সবজি বা ডিম নেই, কী দিয়ে নাস্তা করা যায়। তো এই যে দেখুন, এত মচমচে একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আওয়াজটাই শুনে বুঝতে পারছেন। আর এই পরোটাটা খেতে আপনাদের কোনো প্রকার তরকারি, ডিম বা সবজির প্রয়োজন হবে না। জাস্ট ওয়াও একটা রেসিপি। আশা করছি সবার কাছে রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। সবাই কিন্তু অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটা কিন্তু বানানো একদমই সহজ। জাস্ট আপনারা খাবেন আর আমাকে কিন্তু ধন্যবাদ জানাবেন। এই রেসিপিটা বানাতে একদমই কিন্তু সময় লাগে না, খুবই ঝটপট রেসিপিটা হয়ে যায়। তো এর জন্য প্রথমে আমরা খামিরটা তৈরি করে নেব। এখানে আমি 2 কাপ থেকে একটু কম পরিমাণে আটা নিয়েছি, চাইলে কিন্তু ময়দাটা ব্যবহার করা যাবে। হাফ চা চামচের মতো এখানে লবণ দিয়ে দিয়েছি, তারপর 1 চা চামচের মতো এখানে তেল দিয়ে দিলাম, মানে সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি। একসাথে খুব ভালো মতো একটু মিশিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, মানে হাফ কাপ করে দিচ্ছি। হাফ কাপ করে 1 কাপ পরিমাণ পানি আমার টোটাল এখানে লেগেছে। আর পানিটা কিন্তু অবশ্যই সম্পূর্ণ একসাথে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে খামিরটাকে কিন্তু তৈরি করে নেওয়া যাবে। আর একদমই কিন্তু সফট একটা ডো তৈরি করা যাবে না, একটুখানি শক্ত থাকবে, যেটা কি না রেস্টে দেওয়ার পরে সফট হয়ে আসবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আশা করছি। এখন সামান্য পরিমাণে একটু তেল দিয়ে এটাকে আমরা রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। বেশি সময় রেস্টে দেওয়ারও কিন্তু প্রয়োজন হয় না। এই যে 10 মিনিট পর আমাদের ডোটার অবস্থা কিন্তু এখন এরকম। এখন এই ডোটা থেকে আমি 4টা লেচি কেটে নিব। চাইলে কিন্তু 5টাও করে নেওয়া যাবে, তবে সেক্ষেত্রে পরোটাগুলো কিন্তু একটু বেশি ছোট হয়ে যাবে। আমি এখানে 4টা লেচি করে নিচ্ছি। এখন একটা লেচি নিয়ে বাকি লেচিগুলো কিন্তু অবশ্যই এভাবে ঢেকে রাখতে হবে। এখন আমি নর্মাল একটা রুটি তৈরি করে নেব, সামান্য একটু আটা ছিটিয়ে। আমাদের এই স্পেশাল পরোটাটার জন্য আজকে লাগছে এখানে চিনি। হ্যাঁ, ঠিক শুনেছেন, চিনি। চিনিরই পরোটা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এর জন্য এখানে 2 চামচ পরিমাণ চিনি নিয়েছি আর 1 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। যদি গুঁড়ো দুধটা হাতের কাছে না থাকে তাহলে চাইলে কিন্তু গুঁড়ো দুধটা ব্যবহার না করলেও এখানে হবে। তারপর এরকমভাবে আমি কিন্তু পরোটার শেপ দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু গুঁড়ো দুধ আর চিনিটাকে চারপাশে খুব ভালো মতো একটু ছড়িয়ে তারপর এই ফোল্ডিং স্টেপটা লক্ষ্য করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি আবারও কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি। ভয় পাওয়ার কোনোই কারণ নেই, এগুলো কিন্তু ভেতর থেকে একদমই বেরিয়ে যাবে না। অনেকগুলো টিপস কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই টিপসগুলো অবশ্যই আপনারা ফলো করবেন। তো রেস্টে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি কিন্তু সাথে সাথে বেলে নিচ্ছি। সামান্য একটু আটা দিয়ে এখন এরকমভাবে হাত দিয়ে একটু প্রেস করে যেই পাশটা ফোল্ডিং ছিল, মানে যেই পাশে আমরা ভাঁজটা দিয়েছি সেই পাশটা দিয়েই কিন্তু বেশিরভাগ সময় আপনাদেরকে এরকমভাবে বেলুনটা দিয়ে চেপে চেপে এটাকে মিশিয়ে দিতে হবে। তো দেখুন, একদম পারফেক্টভাবে কিন্তু আমাদের পরোটাটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। একটুও কিন্তু চিনি বাহিরে বের হয়ে যায়নি। তো ভেতরে কিন্তু বাতাস থাকলে কিন্তু চিনিটা বের হয়ে যাবে, তাই হাত দিয়ে চেষ্টা করবেন এরকমভাবে একটু চেপে চেপে এটাকে ছড়িয়ে তারপর বেলে নেওয়ার জন্য। এখন চুলায় একটা প্যান আমি বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু পরোটাটা দিয়ে এরকমভাবে একটু ভেজে নিয়েছি। যে কোনো পরোটা ভাজার সময় কিন্তু অবশ্যই এরকম রুটির মতো প্রথমে একটু ভেজে নেবেন, তারপরেই কিন্তু তেলটা ব্যবহার করবেন। এতে করে দেখবেন আপনাদের পরোটাটা কিন্তু একদম সুপার ক্রিস্পি হবে আর এত বেশি মজা লাগবে খেতে। কখনোই কিন্তু রুটি দেওয়ার সাথে সাথে তেল দিয়ে দেবেন না, এতে কিন্তু পরোটাগুলো একদমই ক্রিস্পি হবে না। আর পরোটা ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচ একদম মিডিয়ামে দিয়ে তারপর ভেজে নিতে হবে। আশা করছি এই টিপসগুলো অবশ্যই আপনারা ফলো করবেন পরোটা ভেজে নেওয়ার সময়, তাহলে দেখবেন আপনাদের পরোটাগুলো কিন্তু একদম পারফেক্ট হবে। তো এই যে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এরকম ক্রিস্পি করার জন্য কিন্তু অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রাখবেন। এই যে আমার পরোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। চাইলে কিন্তু এগুলো আপনারা বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন, ওরা খুব বেশি পছন্দ করবে। পরোটাটা কিন্তু খেতে খুবই মজার, আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। আজকের মতো বিদায় নিয়েছি, আল্লাহ হাফেজ।